আমি এই দম চাপা ধুলোর শহর থেকে, আমি এই অন্ধ চোখ ধোঁয়ার শহর থেকে, সীসা বিষ মেশা দূষিত বাতাস টেনে ফুসফুসে একজন স্বচ্ছতার কাছে শুদ্ধতম চিঠি লিখি রোজ। শীত গ্রীষ্ম কি বর্ষায় সমান মুখর পত্তনাম সেই কল্পদূত কাব্যে আমি তাকে স্বপ্ন লিখি, সত্য লিখি, কষ্ট লিখি, পাওয়া না পাওয়ার গল্প, অন্ধ একাকিত্ব লিখি, অল্প স্বল্প প্রেম ও কামের পৌরাণিকী আরতি লিখি, অশ্রু লিখি, ক্লান্তি লিখি, পাওয়া না পাওয়ার গল্প, অম্ল মধুরত্ব লিখি। আমি এই প্রাণঘাতী ভিকিরি নগর থেকে, আমি এই রং মোছা ক্ষয়াটে জীবন থেকে, স্বভাব দাপটে দমিত আকাশ চষে তারা খুঁজে সাজিয়েছি কচি লেবু পাতা রোদে ঝলমলে একটি অখন। আমি সে আলোক থেকে তার জন্য এক মুঠো আশা তুলি। আমি তাকে রৌদ্র লিখি, বৃত্ত লিখি, মুক্তি লিখি, পাওয়া না পাওয়ার গল্প, মৃত্যু, অমরত্ব লিখি। আমি এই রূপহীন বিষণ্ণ বাতাস থেকে, আমি এই স্বপ্নঘাতী নিরন্ন আকাল থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে খুঁটে তুলে জমিয়েছি সভ্যতা শস্যের ডানা। আমি সে শস্যের দেহে হাত রেখে একান্ত দীনতা ভুলি। আমি তাকে শক্তি লিখি, স্বস্তি লিখি, সন্ধি লিখি, পাওয়া না পাওয়ার গল্প, দীপ্ত নিজ সত্য লিখি, মৃত্যু উপত্যকার মাঝেও জীবন বোনার তর্ক লিখি, পকেট উজাড় অহং লিখি, অহং পথে লিখি, কাঁটার উপর হাঁটতে পারার তিক্ত মধুর অহং লিখি। কাহালিল জিবরানের থেকে দ্য প্রফেট থেকে অনুবাদ করেছেন কবি চৌধুরী। ভালোবাসা বিষয়। ভালোবাসা যখন তোমাকে হাতছানি দিয়ে ডাকে তখন তাকে অনুসরণ করো, যদিও তার পথ রুক্ষ এবং কঠিন। আর যখন তার পক্ষ তোমাকে ঠেকে দেয় তখন তার ডানার ভেতর লুকোনো তরবারি তোমাকে রক্তাক্ত করলেও তুমি নিজেকে তার হাতে সঁপে দিও, এবং সে তোমাকে কিছু জানালে তুমি তার কথা বিশ্বাস করো। যদিও উত্তরে বাতাস যেভাবে বাগানকে বিধ্বস্ত করে দেয়, তার কণ্ঠস্বর তোমার স্বপ্নকে সেভাবে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। কারণ প্রেম তোমার শিরে যেভাবে মুকুট পরিয়ে দিতে পারে, তেমনি তোমাকে কুশবিদ্ধ করতে পারে। সে তোমাকে যেমন বাড়িয়ে তোলে তেমনি ছিটেও ফেলে। সে যেমন তোমার সমান উঁচু হয়ে সূর্যালোকে কাঁপতে থাকা তোমার কচি কচি ডালগুলি সস্নেহে আদর করে, তেমনি সে নিচে নেমে এসে মাটির বুকে আটকে থাকা তোমার শিকড়গুলি ধরে প্রচণ্ড নাড়া লাগাবে। গোছা গোছা শস্যের মতো সে তোমাকে নিজের মধ্যে টেনে নেয়। সে তোমাকে ধরে নাড়া দেয় তোমাকে নগ্ন করার জন্য। তোমার খোসা থেকে তোমাকে মুক্ত করার উদ্যোগ নেয় সে তোমাকে চূর্ণ করে, সে তো শুভ্র করে তোলে, সে তোমাকে দলাই মলাই করে নমনীয় করে। আর তারপর সে তোমাকে তার নিষ্পাপ আগুনের মধ্যে গুজে দেয়, যেন ঈশ্বরের পূর্ণ ভোজের জন্য তুমি পবিত্র রুটি হয়ে উঠতে পারো। এবং প্রেম তোমাকে নিয়ে এইসব করবে যেন তোমার অন্তরের গোপন খবর তুমি পাও, আর সেই খবর পেয়ে হয়ে উঠতে পারো জীবনের একটা টুকরো।
কিন্তু যদি তুমি ভীত হয়ে শুধু ভালোবাসার শান্তি ও ভালোবাসার আনন্দ অন্বেষণ করো, তাহলে তোমার পক্ষে ভালো হবে তোমার নগ্ন দেহ আচ্ছাদিত করে প্রেমের ছাই মাড়াইয়ের মেঝে থেকে বেরিয়ে ঋতুহীন সে বিশ্বে চলে যাওয়া, যেখানে তুমি হাসবে কিন্তু তোমার সবটুকু হাসি নয়, এবং কাঁদবে কিন্তু তোমার সব কান্নাটুকুও নয়। প্রেম নিজেকে ছাড়া আর কিচ্ছু দেয় না, নিজের কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে কিছু নেয় না। প্রেম কাউকে অধিকার করে না, কাউকে কোনো অধিকার দেয়ও না, কারণ প্রেম স্বয়ংভর। তুমি যখন ভালোবাসো তখন তোমার বলা উচিত নয় ঈশ্বর আছেন আমার অন্তরে, বরং বলা উচিত আমি আছি ঈশ্বরের অন্তরে। আর ভেবো না যে তুমি প্রেমের পথ ঠিক করে দিতে পারবে, কারণ প্রেম যদি দেখে যে তুমি যোগ্য, তাহলে সেই তোমার পথ ঠিক করে দেবে। নিজেকে পূর্ণ করে তোলার বাইরে প্রেমের আর কোনো বাসনা নেই। কিন্তু যদি তুমি ভালোবাসো এবং বাসনার প্রয়োজন খুবই বোধ করো, তবে এইসব হোক তোমার বাসনা, গলে জল হয়ে যাওয়া আর রাতের গানে গুনগুন করে গাওয়া, দ্রুত ধাবমান স্রোতস্বিনী হয়ে ওঠা, অত্যধিক মমতার যন্ত্রণাকে জানা, প্রেমের একান্ত আপন উপলব্ধি দ্বারা আহত হওয়া এবং স্বেচ্ছায় ও সানন্দে রক্তক্ষরণ হতে দেওয়া, প্রভাতে মুক্তপক্ষ উড়াল দেওয়া, হৃদয় নিয়ে জেগে ওঠা এবং ভালোবাসার আর একটি দিনের জন্য ধন্যবাদ জানানো, মধ্যাহ্নে বিশ্রাম নেওয়া এবং প্রেমের চরম আনন্দের কথা তন্ময় হয়ে ভাবা, সায়ান্নে কৃতজ্ঞ অন্তরে ঘরে ফেরা, আর তারপর প্রিয় মানুষটির জন্য বুকে একটা প্রার্থনা এবং ঠোঁটে একটি বন্দনা গীত নিয়ে ঘুমিয়ে পড়া। শামসুর রহমানের কবিতা হে সুদীপ্তা মোহিনী আমার।